ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল আয়া। লাকাদ কানা ফি কসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। প্রশংসা মাত্রই একমাত্র সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যে বিষয়টি নিয়ে আমি উপস্থিত হয়েছি সে বিষয়টির নাম হচ্ছে মুসা নবীর নবুয়ত পাওয়ার পরের জীবনী। গত জুমার আগে জুমাতে আমরা ফেরাউন ও মুসার যে ঘটনা শুনেছি, সেই ঘটনার শেষাংশ ইনশাল্লাহ আজকে আলোচনা করব। মহান আল্লাহ তাআলা বলেন সূরা ইউনূস 10 নম্বর সূরা আয়াত নাম্বার 98 থেকে 89 থেকে 90, 91, 92 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি ফেরাউনকে ডুবিয়ে মারলাম এবং মুসা এবং তার দলবলকে নাজাত দিলাম। তখন বানি ইসরায়েলের কিছু লোক বলল, ফেরাউন যে মারা গেল আমরা কিভাবে বুঝতে পারবো? ও তো নাও মরতে পারে। আর যারা ফেরাউনের পূজা করত, প্রভু বলে মানত, তারা বলতে লাগলো ফেরাউন মরেনি, ফেরাউন আত্মগোপন করেছে। প্রভু কোনোদিন মরে? স্রষ্টা কোনোদিন মরে? ফেরাউন মরেনি। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা বললেন ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। এই দেখো ফেরাউনের লাশ, তোমরা বলছিলে না, বিশ্বাস করছিলে না, এই দেখো দেখো ফেরাউনের লাশ। আমি ফেরাউনের লাশকে এই কারণে সমুদ্র থেকে ডাঙাতে তীরে তুললাম যাতে করে তোমাদের ভুল ধারণা কেটে যায় এবং ফেরাউনের যারা অনুসারী তাদের জন্য এটা যেন নিদর্শন হয় এবং ফেরাউনের পরে যারা আসবে তাদের জন্য যেন এটা নিদর্শন হয়। আমরা যুগ যুগ থেকে শুনে চলে আসছি ফেরাউনের লাশ মিশরের জাদুঘরে আছে, এর কোনো প্রমাণ নেই। তাহলে কোরআনের আয়াতের ব্যাখ্যা কি? যেটি আমি বললাম, বানি ইসরায়েলের কিছু দল তথা মুসা নবীর কওম বলল যে ফেরাউন যে মারা গিয়েছে আমরা কিভাবে নিশ্চিত হব? আর যারা ফেরাউনকে প্রভু বলে মানত তারা বলছে আমাদের প্রভু মারা যাননি, আত্মগোপন করেছেন। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা বললেন আমি ফেরাউনের লাশকে সংরক্ষিতভাবে ডাঙাতে তুলে দিলাম, সমুদ্রের তীরে তুলে দিলাম যাতে করে মানুষের ভ্রান্ত ধারণা দূর হয়ে যায়। এই হলো কোরআনের আয়াত। আর মিশরের যে জাদুঘরে ফেরাউন আছে এর কোনো অস্তিত্ব নাই, এর কোনো ভিত্তি নাই, সব ভুল ভাঁওতা। আমি যে কথা বলছি কোথায় আছে? কোরআনে লেখা আছে। আমি যে কথা বলছি এ কথা 750-800 বছর আগে তাফসির ইবনে কাসির উনি লিখেছেন, তাফসির ইবনে কাসিরে আহসানুল বায়ানে লেখা আছে। সালাহুদ্দিন ইউসুফ আসাম বাড়ি সর্বপ্রথম এই কোরআন মাজিদের যে উর্দুতে খুব ভালোভাবে ব্যাখ্যা করেছেন তাফসির আহসানুল বায়ান, ওই বই লেখা আছে। যখন মুসা নবী তার দলবলকে নিয়ে পার হলেন, এবার মরুভূমি, পানি নেই, ছায়া নেই, খাবার নেই, তখন আল্লাহ তাআলার কাছে মুসা নবী বলছেন আল্লাহ ছায়া দরকার। আল্লাহ তাআলা বলছেন ফাদাল্লালনা আলাইকুমুল গামাম, আমি ছায়া দিলাম। মরুভূমিতে কোনো গাছপালা নাই, তবু আল্লাহ তাআলা ছায়ার ব্যবস্থা করে দিলেন। এবার বেঁচে থাকতে গেলে খাবারের প্রয়োজন। আল্লাহ তাআলার কাছে মুসা নবী চাইলেন আল্লাহ আমার কওমকে বাঁচার জন্য খাবারের ব্যবস্থা করে দেন। ওয়া আনজালনা আলাইকুল মান্না ওয়াস সালওয়া, আমি আল্লাহ বলছেন আমি মুসা নবীর কওমের জন্য জান্নাতি খাবার মান্না এবং সালওয়া প্রেরণ করতে লাগলাম। এবার খাবার খেলে তো পানিও লাগবে, পানির কোনো ব্যবস্থা নাই। আর এই সমুদ্রের নোনা পানি খাওয়া একেবারে অসম্ভব। তখন আল্লাহ তাআলার আদেশ হলো যে উমুক পাহাড়ে আঘাত করো। ফাকুল নজরিব বি আসাকাল হাজার ফানফাজারাত মিন হুতনাতা আশারাতা আইনা, 12টি ঝর্ণা হয়ে গেল।
পাথরে মেরে কোনোদিন পানি বের হয়? আল্লাহ তাআলা বলছেন পাথর থেকে আমি তাদের পানির ব্যবস্থা করে দিলাম। কত বড় অলৌকিক, কত বড় মজেজা! তাহলে ছায়ার ব্যবস্থা হলো, খাবারের ব্যবস্থা হলো, পানির ব্যবস্থা হলো। এবার মহান আল্লাহ তাআলা মুসা নবীকে বলছেন ওয়াইদ ওয়া'আদনা মুসা 40 লাইলা, মুসা তুমি তুর পাহাড়ে চলো। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন। তুর পাহাড়ে তিনি 40 দিন থাকলেন। 40 দিনের মাথায় আল্লাহ তাআলা মুসা নবীকে তাওরাত দিলেন। ওয়াইদা আতাইনা মুসাল কিতাব ওয়াল ফুরকান লাআল্লাকুম তাহতাদুন, আমি মুসা নবীকে তাওরাত দিয়েছি যাতে করে তোমাদের জীবন যাপন এই তাওরাত অনুযায়ী হয়। তো মুসা নবী যখন তাওরাত নিয়ে আসছেন, মুসা নবী তার আগেই খবর পেয়েছেন সুম্মাত্তাখাযতুমুল ইজলা মিন বাদিহি ওয়া আনতুম যালিমুন, মুসা তোমার কওম বাছুর পূজা শুরু করে দিয়েছে, গরু পূজা শুরু করে দিয়েছে। কে উদ্বোধন করলো? সামেরি। স্বামীর বাড়ি কোথায়? এই হিন্দুস্থানে। এই হিন্দুস্থান থেকে মিশর গিয়েছিল, আর মিশরে মুসা নবীর মোজাজা দেখে সে ইসলাম গ্রহণ করে। এক পর্যায়ে সামেরির অন্তরে হিংসা হয় যে মুসা নবীর এত নাম যশ হচ্ছে, আমিও এরকম নাম যশ চাই। যে মুসা নবী যখন তুর পাহাড়ে গেলেন, তখন এই সামেরি জিবরিল আমিনের পায়ের ধুলো নিয়ে একটা গরু তৈরি করেছিল। ওই গরুতে জিবরিল আমিনের ধুলোগুলো দিয়ে দিল, আর ওই গরু থেকে অটোমেটিক আওয়াজ বের হচ্ছে। এবং সামেরি বলল, দেখো হাদা ইলাহুকুম ওয়া ইলাহু মুসা ফানাসিয়া, প্রকৃত মাবুদ হচ্ছে এই গরুটাই, মুসা ভুলে গেছে ওই জন্য পালিয়ে গেছে, ওর কোনো পাত্তা নাই। এইরকমভাবে সে কিছু অনুসারী বানিয়ে ফেলল। যখন মুসা নবী তাওরাত নিয়ে আসলেন, মাথা গরম। মুসা নবী বলছেন বি'সা মা খালাকতুমুনি, তোমরা যে কাজ করেছো একেবারে নিকৃষ্ট কাজ, অতীব খারাপ কাজ। এবার হারুন নবীকে বলছেন মুসা নবী, হারুন রাগান্বিত অবস্থায় চুল এবং দাড়ি ধরে নিলেন। তোমাকে বলে গেলাম তুমি একটু দেখাশোনা করিও, আর তুমি কি ব্যাপার, এই দশা কেন, কেন তারা শিরকে যুক্ত হয়ে গেল? তখন হারুন নবী বললেন ক্বাল আবনা উম্মা, হে আমার ভাই, ইন্নাল কওম ইস্তাযআফুনি, আমাকে দুর্বল পেয়ে তারা যা ইচ্ছা করেছে, ওয়াকাদু ইয়াকতুলুনানি, আর আমাকে হত্যা করব বলে হুমকি দিয়েছে, ওই জন্য আমি ভয়ে কিছু বলতে পারি না। সূরা তাহার 94 নম্বর আয়াতে হারুন নবী বলছেন ইয়াবনা উম্মা, ওহে আমার ভাই, লা তাখুদ বি রাসি লা তাখুদ বি লিহিয়াতি ওয়ালা বি রাসি, ভাই আমার চুল ছেড়ে দাও, আমার দাড়ি ছেড়ে দাও, লাগছে, ছেড়ে দাও। আমি তাদেরকে বাধা দিতে পারিনি। এক নম্বর হচ্ছে দুর্বল হওয়ার কারণে। দুই, আমি যদি বাধা দিতে যেতাম তাহলে একটা যে ইউনিটি ছিল বানি ইসরাইলের মধ্যে, সেই ইউনিটি ভঙ্গ হয়ে যাবে। আর তুমি আমাকে এসে বলবে যে আরে তুমি ইউনিটি নষ্ট করে দিয়েছো। ফাইন্নি খাশিতু আন তাকুলা ফাররাকতা বাইনা বানি ইসরাইল ওয়া লাম তারকুব কাওলি, তুমি এই কথা বলবে যে হারুন তুমি ইউনিটি নষ্ট করে দিলে, ওই ভয়ে আমি তাদেরকে কিছু বলিনি। যাই হোক, আমার ভাই আসবে তখন সমাধান করবে। তখন মুসা নবী বললেন ওয়াইদ ক্বালা মুসা লিকওমিহি, হে আমার কওম, ইয়া কওমি, হে আমার জাতি, ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিইত্তিখাযিকুমুল ইজলা। মুসা নবী অত্যন্ত রাগান্বিত মানুষ ছিলেন। খুতবা দিতে আরম্ভ করলেন, হে আমার জাতি, তোমরা অন্যায় করেছো, তোমরা শিরিক করেছো, তোমরা নিজের নফসের উপরে জুলুম করেছো। ফাতুবু ইলা বারিকুম, অতএব প্রভুর কাছে, আল্লাহ তাআলার কাছে মাথা নত করে ক্ষমা চাও। যদি ক্ষমা চাও আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করবেন। ফাতাবা আলাইকুম। তো মুসা নবীর বক্তব্য শুনে মানুষ তওবা করে ফেললো। এবার মুসা নবীর জামানাতে তওবা কিভাবে করতে হতো?
তওবা করতে হতো নিজের জান দিয়ে। মুসা নবী বলছেন ফাকতুলু আনফুসাকুম, এদেরকে হত্যা করে দাও। যারা তওবা করলো তাদেরকে হত্যা করে দেওয়া হলো, আর তারা হয়ে গেল জান্নাতি। এটা ছিল নিয়ম মুসা নবীর জামানাতে, এত কঠিন নিয়ম। তারপরেও দ্বিধাবোধ করেনি শরীয়ত মানার জন্যে। আরে দুনিয়াতে মরতে হয়, মরবো, জান্নাত যেন পায়। তো মুসা নবীর বক্তব্য শুনে একটা দল কি করলো, তওবা করে নিজের জান বিলিয়ে দিল আল্লাহর রাস্তায়, আর আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিলেন। আরেকটি দল বলছে, মুসা তুমি যে তুর পাহাড় থেকে তাওরাত নিয়ে এলে, এটা আল্লাহ দিয়েছেন বলে তুমি আমাদেরকে ভাঁওতাবাজি পেয়েছো নাকি? তুমি 40 দিন গা ঢাকা দিয়েছিলে, নিজে লেখে নিয়ে এসে বলছো আল্লাহ দিয়েছে। বলছেন না আমি নিজে লেখিনি, চলো তাহলে তুর পাহাড় থেকে নিয়ে এসেছি, আল্লাহ দিয়েছেন। মুসা নবী তখন নিয়ে গেলেন 12 জনকে, ইয়াকুব নবীর বংশধরের 12 জন একবারে নেতাকে, 12 জন ব্যক্তিকে, মান্যগণ্য ব্যক্তিকে নিয়ে গেলেন তুর পাহাড়ে। দিয়ে আল্লাহ তাআলা কি করলেন, ওয়াইদা আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর, তোমরা অস্বীকার করছো, আল্লাহ তাআলা তুর পাহাড়কে চেঁড়ে দিলেন। এবার দিব মাথায় ফেলে, খুযু মা আতাইনাকুম বিকুওয়া, যেটা দিচ্ছি সেটা নিয়ে নাও। বলছে ঠিক আছে আল্লাহ আল্লাহ, ঠিক আছে ঠিক আছে, ঠিক মেনে নিলাম। এই দৃশ্য তুর পাহাড় জাতির চারটিখানিক ব্যাপার এমনি বিনা কিছুতেই একেবারে ছেড়ে নিল, এত বড় অলৌকিক জিনিস। ভয়ে তারা কি করলো, মেনে নিল। মেনে নেওয়ার পর আবার তুর পাহাড়কে নিজের জায়গাতে রেখে দেওয়া হলো। এবার বলছে মুসা নবীর কওম, ওয়াইদ কুলতুম ইয়া মুসা লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরাতান। মুসা তাওরাত তো দিলে ঠিক আছে, এটা আল্লাহর বাণী মেনে নেওয়া যাচ্ছে, কিন্তু তোমার প্রতি আমরা ঈমান আনতে পারছি না, আমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করব না। কত বড় বদমাইশ দেখছেন তো। ফাখাযাতকুমুস সাইকাতু, উপর থেকে বজ্রপাত হলো, সবগুলোকে একেবারে ধ্বংস। এবার মুসা নবী বলছেন, আল্লাহ আমি এদেরকে বংশের মান্যগণ্য ব্যক্তিদেরকে বাছাই করে আমি নিয়ে এসেছি, আর যদি এরা এখানে মারা যায় তো তাদের কম কি বলবে যে মুসা এর এগেনস্টে কথা বলেছিল এরা, এই জন্য এদেরকে পরিকল্পিতভাবে গিয়ে মার্ডার করে দিয়েছে। তখন আল্লাহ তাআলা কি করলেন, থুম্মা বাআতনাকুম মিন বাদি মাউতিকুম, মুসা নবী দোয়া করলেন, আর ওই দোয়ার কারণে মৃত মানুষকে আল্লাহ আবার জীবিত করে দিলেন। দিয়ে এবার ছোট্ট একটা পরীক্ষা করছেন, উদখুলু হাযিহিল ক্বারিয়াতা ফাকুলু মিনহা হাইথু শি'তুম রাগাদাও ওয়াদখুলুল বাবা সুজ্জাদা। আচ্ছা ঠিক আছে, জীবিত করে দেওয়া হলো, পরীক্ষা হয়ে যাক একটা, এই এলাকাতে যাও, মাথাকে অবনত করে, তোমাদেরকে মরা থেকে আবার আল্লাহ জিন্দা করে দিলেন, এটা তো বিরাট বড় শুকরিয়া আদায় করার মওকা, তো একটু শুকরিয়া আদায় করো, আল্লাহকে সাজদা করো। তো মুসা নবীর কম এত বদমাইশ ছিল, তো তারা সাজদা করেনি, পাছা ছেঁচড়ে ঢুকেছিল, মাথা নত করেনি। আর আল্লাহ বলেছেন ওয়াকুলু হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম, বলো হিত্তাতুন, তাহলে আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। তো মুসা নবীর কম এত বদমাইশ কম বলছে হিনতাতুন, আল্লাহ বলছেন হিত্তাতুন বলো, হিত্তাতুন মানে আল্লাহ ক্ষমা করে দাও, তো আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। কিন্তু এরা এত বদমাইশ বলছে হিনতাতুন মানে গহাম। তখন আল্লাহ তাআলা কি বলেন, ফাবাদদালাল্লাযীনা কওলান গায়রাল্লাযী ক্বিলা লাহুম ফাআনজালনা আলাইহিম রিজসাম মিনাস সামা। তো আমি আসমান থেকে যখন তারা বাড়িতে পৌঁছে গেল, আবার তাদেরকে মহামারী দিয়ে ধ্বংস করে দিলাম। 70,000 জনকে আল্লাহ তাআলা এইভাবে মেরে দিলেন। এত কিছু দেখার পরেও ঈমান আনতে চায় না। জান্নাতি খাবার মান্না সালওয়া, আল্লাহ তাআলা পাথর থেকে পানির ব্যবস্থা করে দিলেন, কোনো প্রকারের গাছপালা নেই তবু ছায়ার ব্যবস্থা করে দিলেন। এত কিছু মুজিজা দেখার পরেও বানি ইসরাইলের আরেকটি দল বলছে, মুসা লান নাসবির আলা তাআমিন ওয়াহিদিন, জান্নাতি খাবার খেয়ে খেয়ে এলে গেলাম,
ফাদউ লানা রাব্বাকা ইখরিজ লানা মিম্মা তুমবিতুল আরদু মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা, আল্লাহকে বলো না আদা রসুন পেঁয়াজ ডাল এগুলো খাও। জান্নাতি খাবার বাদ দিয়ে বলছে আদা রসুন পেঁয়াজ আর ডাল খাবে। তখন আল্লাহ তাআলা রাগান্বিতভাবে বললেন, ইহবিতু মিসরান, যাও ওই এলাকাতে তোমরা নিজে গিয়ে চাষ করে খাও। ফাযুরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনা আন-নাবিয়্যিনা বিগাইরিল হক। আর এই বানি ইসরাইলের প্রতি আল্লাহ তাআলার গজব লানত। কেন? তারা আল্লাহ তাআলার নিদর্শনকে, এতগুলো মুজিজা দেখলো, ফিরাউন বাদশাকে আল্লাহ ডুবিয়ে মারলেন, বাঁচার কোনো রাস্তা ছিল না, খাবারের পানির কোনো ব্যবস্থা ছিল না, আল্লাহ ব্যবস্থা করে দিলেন, ছায়ার কোনো ব্যবস্থা ছিল না, আল্লাহ ব্যবস্থা করে দিলেন, তারপরও এদের শিক্ষা হয়নি। আজীবন তাদের প্রতি লানত, আর মরার পরে তারা যাবে কোথায়? জাহান্নামে। ইতিমধ্যে বানি ইসরাইলের একজন ব্যক্তি, খুব লম্বা ঘটনা, বালআম বিন বাউরা, একজন বিরাট বড় পণ্ডিত, বানি ইসরাইলের একজন বিরাট বড় পণ্ডিত। যখন মুসা নবী ফিলিস্তিনে 12 জন ব্যক্তিকে পাঠালো, যাও ওখানকার অবস্থা দেখে এসো, দেখে আসলেন। তো ফিলিস্তিনি মানুষের শরীর এত হাট্টা কাট্টা আর এত হাইটে বড়, ওদের তুলনায় কিছুই নয়, এত বড় বড় ওদের তুলনায়। তো মুসা নবী যে 12 জনকে পাঠিয়েছিলেন, এরা এসে কি করলো? সবার সামনে বলে দিল, আরে বাবা রে, ফিলিস্তিনের মানুষের আকার আকৃতি অনেক বড় বড়, ওরাকে লইতে পারবো না। এরই মধ্যে বানি ইসরায়েলের একজন ব্যক্তি, ওই বালআম বিন বাউরা, বানি ইসরায়েলের ওই মান্যগণ্য ব্যক্তি, ফিলিস্তিনিদেরকে সাপোর্ট করছে। কিভাবে দেখেন, মুনাফেক জ্ঞানী গুণী ব্যক্তি মুসলমানের বিপক্ষে কাফেরদেরকে সহায়তা করছে। কিভাবে দেখেন, বলছে দেখো মুসা নবী এবং তার দলবলকে ভয় পাচ্ছে কারা? ফিলিস্তিনের লোকেরা, জালেম মানুষেরা। কেন ভয় পাচ্ছে? আরে ফেরাউন এত বড় বাদশাহ, এত বড় জালেম বাদশাহ, ওকে আল্লাহ তাআলা নদীতে ধ্বংস করে দিয়েছে, আর আমরা তো তাদের তুলনায় কিছুই নয়, আমাদেরকেও আল্লাহ ধ্বংস করে দেবেন যদি এই মুসা নবী এই ফিলিস্তিনে ঢুকে। তো ফিলিস্তিনের লোকেরা বানি ইসরাইলের ওই জ্ঞানী গুণীর ব্যক্তির কাছে গেল, আপনি একটা রাস্তা বলে দেন যাতে করে মুসা এখানে না আসতে পারে। তখন তাকে ঘুষ দেওয়া হলো অনেক অনেক দিনার দিরহাম, সে নিতে রাজি হচ্ছে না। আর তার স্ত্রী বলছে নিয়ে লাও না গো, নিয়ে নেন না গো। দিয়ে যেরকম হাওয়া আলাইহিসসালাম যেরকম আদম নবীকে জান্নাতে বললেন, এত করে বলছে লোকটা, তো ওই জান্নাতের গন্ধম ফলটা খেলেন না গো, খেলেন না গো, খেলেন না গো। এক পর্যায়ে বলছে স্ত্রী যেহেতু বলছে খেয়েইলি, সূরা আরাফ 7 নম্বর সূরা আয়াত নম্বর 22। তো বালআম বিন বাউরার স্ত্রী যখন এতবার বলছে, আর দিনার দিরহাম দেখা লোভ থামে না আমার স্ত্রীর, তো এই স্ত্রীর চাপে পড়ে, স্ত্রীর ভালোবাসাতে পড়ে ওই ঘুষ কিন্তু নিয়ে ফেলে, এবং ফিলিস্তিনি জালেমদেরকে রাস্তা বলে দিচ্ছে। 1 নাম্বার, বালআম বিন বাউরা যেই দোয়া করতো কারেন্টের মতো কবুল হতো, এত ইমানদার মানুষ ছিলেন, কিন্তু স্ত্রীর জন্য কিভাবে কাফের এবং মুনাফেক হচ্ছে দেখেন। তো বালআম বিন বাউরা দোয়া করছে মুসা নবী এবং তার কওমের বিরুদ্ধে, তো মুখ দিয়ে উল্টা দোয়া বেরিয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা কবুল করছেন না, আল্লাহ তাআলা জিহ্বাকে উল্টে দিয়েছেন। আর একটা পথ বলে দিলেন যে বানি ইসরাইলের মধ্যে যদি জেনা ব্যভিচারকে ছড়িয়ে দেওয়া যায়, তো তাদের উপরে আল্লাহ রাগান্বিত হয়ে যাবেন, আর আল্লাহ যদি রাগান্বিত হয়ে যান, আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে না। তাই করা হলো, ফিলিস্তিন থেকে একেবারে পরিকল্পিতভাবে কিছু সুন্দরী সুন্দরী নারীদেরকে পাঠিয়ে দেওয়া হলো কোথায়? এই আরিহা নামক জায়গাতে, যেখানে মুসা নবী এবং বানি ইসরাইলের দল
বসবাস করছিলেন। আসার পর বনী ইসরাইলের একজন ব্যক্তি তার চাচাতো বোনকে খুব ভালোবাসতে লেগেছে। এবার তার চাচাতো বোনকে বিয়ে করেও ফেললো প্রেম ভালোবাসা করে। এবার চাচার যে সম্পত্তি ওইটাও চাই। এবার চাচা না মরলে তো পাবে না, তো পরিকল্পিতভাবে ওই জামাই নিজের শ্বশুরকে ফিনিশ করে দিল। এবার মুসা নবীর কাছে এসছে, মুসা এই মানুষটা মারা গিয়েছে, তুমি যে নবী, তো বলো তো কে মেরেছে? আর যে মেরেছে সে কাঁদতে কাঁদতে এসছে, চোখ মুছছে। তখন আল্লাহ তাআলা বললেন, মুসা নবী একটি গরু কুরবানি করতে বলো এবং ওই গরুর মাংস রক্ত তার গায়ে একটু ছিটিয়ে দাও। ছিটা মাত্রই ওই মৃত মানুষ জীবিত হয়ে বলছে, আমার ভাতিজাই আমাকে হত্যা করেছে। বুঝতে পারলেন না? এত বড় মুজিজা দেখার পরেও বনী ইসরাইলের আরেকটি দল বলছে, বনী ইসরাইল কত দলে বিভক্ত হয়েছিল? ৭৩ দলে। দেখেন আরেকটি দল বলছে ৭২ দলে বিভক্ত হয়েছিল। তো আরেকটি দল বলছে, মুসা জান্নাতি খাবার ভালো লাগছে না। ওই দল, জান্নাতি খাবার ভালো লাগছে না তো তোমরা যাও নিজে চাষাবাস করে খাও, এবং তোমাদের ওপরে লানত থাকলো, আল্লাহ তাআলার গজব যতদিন তোমরা বেঁচে থাকবা। এত কিছু দেখার পরেও তবু আল্লাহ তাআলা অপশন দিলেন, যদি তোমরা ফিরে আসো আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। কিন্তু কোনো মতেই তারা ফিরে আর আসতে চাইল না। এক পর্যায়ে মুসা নবী, যারা মুসা নবীকে অনুসরণ করত প্রকৃতভাবে, তাদেরকে বললেন চলো ফিলিস্তিন যুদ্ধ করতে। সূরা মায়েদা ৫ নম্বর সূরা আয়াত নম্বর ১৯ থেকে ২৬ আল্লাহ তাআলা বলছেন, যখন মুসা নবী বললেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম, হে আমার কওম চলো ফিলিস্তিন যুদ্ধ করতে, আমরা জয়ী হবই হব। ওই যে ১২ জন ব্যক্তিকে মুসা নবী পাঠিয়েছিলেন, আর ওই ১২ জন এসে বলে দিয়েছিল, দেখো ওদের সাথে লড়ে পারবে না, ওদের কাছে অত্যাধুনিক অস্ত্র রয়েছে, তাদের বডি হচ্ছে হাট্টা গাট্টা, অত্যন্ত শক্তিশালী, লড়ে পারা যাবে না। তখন মুসা নবীর কওম বলল যে দেখো মুসা, ওখানে ইন্না ফিহা কওমান জাব্বারিন, অনেক শক্তিশালী মানুষ আছে, ওদেরকে লড়ে পারবো না, আমরা যেতে পারবো না। তখন আবার বলল মুসা নবী চলো। মুসা নবীর ২ জন অনুসারী বলল, ইয়াশূ বিন নুন এবং আকিল, যে চলো তোমরাই জয়ী হবে যদি ইমানদার হয়ে থাকো। বলছে তুমি আর তোমার রব যাও, মুসা তুমি এবং তোমার আল্লাহ যে যুদ্ধ করো, আমরা এখানেই থাকবো। তখন মুসা নবী দোয়া করলেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন, আল্লাহ আমি এবং আমার ভাইয়ের ওপর ছাড়া কারো প্রতি আমি ক্ষমতা রাখি না, অতএব আমাদের এবং তাদের মাঝে একটা ফায়সালা করে দেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলছেন, ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানা ইয়াতিহুনা ফিল আরদ ফালা তাসা আলা কওমিল ফাসিকিন। 40 বছর তাদের ওপরে শাস্তি নেমে এলো, তারা 40 বছর এই তিহ নামক জায়গাতে ঘুরপাক খেতে থাকবে। অনেকে বলে না, অনেকেই বলে যে ভোলাতে ভুলিয়ে নিয়েছে, ঘুরিয়ে ফিরিয়ে একই জায়গায়, ঘুরিয়ে ফিরে একই জায়গায়। তো মুসা নবীর ওই কম যারা অবদ্ধ ছিল, তারা কাজও করতো এবং রাস্তাও খুঁজতো, কিন্তু ঘুরিয়ে ফিরে একই জায়গায়, ঘুরিয়ে ফিরে একই জায়গায়। এই ফিলিস্তিন যাওয়া বন্ধ হয়ে গেল কিভাবে? বালআম বিন বাউরা পদ্ধতি বলে দিল, বনী ইসরাইলের জাতির মধ্যে, বনী ইসরাইলের কওমের মধ্যে জেনা বিস্তার করে দাও, আল্লাহর রহমত উঠে যাবে, আল্লাহর গজব পতিত হবে। আর বাস্তব তাই হয়েছিল। এবার মুসা নবী দেখছেন আমার তো কম এরকম, আল্লাহ তাআলা মুসা নবী একদিনকে বক্তব্য দিচ্ছেন, একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন, আচ্ছা মুসা তোমার চাইতে কোনো জ্ঞানী ব্যক্তি আছে? তখন মুসা নবী বললেন, না আমার চাইতে কেউ জ্ঞানী নাই, আমার কাছে আল্লাহর ওহী আছে। তখন আল্লাহ তাআলা এই কথাটা পছন্দ করলেন না। সহিহ বুখারীর ৭৮ নম্বর হাদিস এবং সূরা কাহাফ ১৮ নম্বর সূরা আয়াত নম্বর ৬০ থেকে ৮২, লম্বা ঘটনা। মুসা তোমার এই কথাটা বলা ঠিক হয়নি। ফাআতাবাল্লাহু মুসা,
বলছে মুসা তোমার চাইতেও জ্ঞানী ব্যক্তি আছে। কে, কোথায়? বলছে ওই যে লোহিত সাগর আছে, দুই সাগরের তীরে একজন আমার বান্দা আছে যার নাম খিজির, যে তোমার চাইতে জ্ঞানী। তখন মুসা নবী বললেন, আল্লাহ আমি তার কাছ থেকে জ্ঞান অর্জন করতে চাই। ঠিক আছে যাও। একটা মরা মাছ নিয়ে মুসা নবী চলে গেলেন ইয়াশা বিন নুনকে নিয়ে। ইয়াশা বিন নুন ভাগ্নেও হয়েছে এবং বন্ধুও হয়েছে, সাহাবিও হয়েছে। তো মুসা নবী এবং ইয়াশা বিন নুন চলে গেলেন সমুদ্রের ধারে 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 ধারে। এক পর্যায়ে দুই নদীর মধ্যস্থলে কেনারায় তীরে হাঁপিয়ে গিয়েছেন, এলে গেছেন, একটু আরাম করছেন। তো সমুদ্রের ঢেউ এসে পানির ছিটা লেগেছে মরা মাছে, ওই মরা মাছটা জিন্দা হয়ে গিয়েছে। আর আল্লাহ বলেছেন যেখানে জিন্দা হয়ে যাবে ওরই আশেপাশে তুমি তাকে পাবা। দিয়ে মুসা নবীর সাথে যে ব্যক্তি ছিল ওই কিন্তু এই জিনিসটা দেখেছে ঘুমের ঘরে। মুসা নবীকে বলতে ভুলে গিয়েছে। কিছু দূর হাঁটাহাঁটি করার পর বলছে মাছ কই? ও ওই জায়গাতে মাছটা বেরিয়ে গিয়েছিল, আমি ভুলেই গিয়েছিলাম বলতে। কোরআনে এইভাবেই আছে। তো চলো চলো ওইখানেই ওরই আশেপাশে কোথায় আছে। তো মুসা নবী আবার ফিরে এলেন। মুসা নবী দেখছেন যে ওই চাদর গায়ে দিয়ে বসে আছেন। এবার বলছেন মুসা নবী, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আল্লাহ আপনাকে যে জ্ঞান দিয়েছেন আমি কি সেই জ্ঞান আপনার কাছ থেকে অর্জন করতে পারি? তখন খিজির আলাইহিস সালাম তিনি বললেন, ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সবরা, তোমার অত ধৈর্য নাই। রাগান্বিত মানুষ, মুসা নবী অত্যন্ত রাগী মানুষ, তোমার অত ধৈর্য নাই। ওয়াকাইফা তাসবিরু মা লাম তুহিত বিহি খুবরা, আর যেই বিষয়ে তোমার জ্ঞান নাই ওই বিষয়ে কিভাবে তুমি ধৈর্য ধারণ করবে? তখন মুসা নবী বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা ওয়ালা আসি লাকা আমরা, আমি ধৈর্য ধারণ করব, আমি আপনার কথা অমান্য করব না। ঠিক আছে? ফালা তাসআলনি আন শাইইন, আমাকে কোনো জিনিস রাস্তাতে জিজ্ঞাসা করবে না। হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা, আমি ঘটনা শেষে তোমাকে সব বলে দেব। ঠিক আছে? শর্ত সাপেক্ষে ফান্তালাকা মুসা নবী এবং খিজির আলাইহিস সালাম এবং ইয়াশা বিন নুন তিনজন মিলে চলতে লাগলেন। রাস্তাতেই একজন নৌকা নিয়ে গেল। নৌকাতে ওঠার পরে নতুন নৌকা ছিল, ও নৌকাটাকে একটু ফুটা করে দিল। হ্যাঁ আপনি এটা অন্যায় কাজ করছেন, নিরীহ মানুষের নৌকা আপনি ফুটা করে দিলেন। আপনাকে বলিনি আমি? খিজির আলাইহিস সালাম বলছেন আপনাকে আমি বলিনি, আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, ভুল হয়েছে। আর একটু রাস্তাতে যাওয়ার পর নৌকা থেকে নামার পর কিছু বাচ্চা ছেলে খেলছে, একটা বাচ্চাকে একেবারে শেষ করে দিল, টুটি চিপেই শেষ করে দিল। আরে আপনি এত বড় অন্যায় কাজ করলেন। মুসা তোমাকে আমি বলেছি তুমি ধৈর্য ধারণ করতে পারবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবারও ভুল হয়েছে, এবার যদি ভুল হয়ে যায় তাহলে আর চান্স নেই আমার। তাই হলো, একজন বাড়িতে গেল, রাস্তাতে হাঁটাহাঁটি করেছে, খিদে লেগেছে, কিছু খাবার চাইলেন, তো খাবার দিল না থাকার পরেও। তো রাস্তা দিয়ে যাচ্ছেন, তো ওই বাড়িরই একটা দেওয়াল ভেঙে পড়ে আছে। তো খিজির আলাইহিস সালাম একলাই ওই দেওয়ালটাকে তুলে দিলেন। কত শক্তি আল্লাহ দিয়েছেন চিন্তা করেন, একলাই তুলে দিলেন। তো মুসা নবী বলছেন তোমাকে খাবার দিল না, তুমি তার এই উপকার করে দিলে, তুমি তো তার কাছ থেকে পারিশ্রমিক চাইতে পারতে। হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনি, আর তোমার সাথে আমার চলা যাবে না, এই পর্যন্তই। সাউনাব্বিউকা বিতা'বিলি মা লাম তাস্তাতি আলাইহি সাবরা, আর এই যে ঘটনা ঘটলো তোমাকে আমি বলে দিচ্ছি এই ঘটনার ব্যাখ্যা কি। ওই যে নৌকাটা আমি ফুটিয়ে দিলাম, ওই পার্শ্ববর্তী এলাকাতে একজন জালেম শাসক আছে, যারই নতুন নৌকা দেখে তার নৌকাটা ছিনতাই করে নেয়। ওই জন্য আমি ওটাতে একটু কি করে দিলাম, খোঁত করে দিলাম, খোঁতযুক্ত নৌকা সে লেনে। ওই যে বাচ্চাটাকে আমি মারলাম, ওর মা বাপ অত্যন্ত পরহেজগার, কিন্তু এই বড় হয়ে ওর মা বাপের দুর্নাম করে দিবে, ও কাফের হয়ে যাবে, ওই জন্যে আমি ওকে ফিনিশ করে দিলাম। আর দুজন হলো, একজন দুজন। আর ওই যে দেওয়াল পড়ে গিয়েছিল, ওই দেওয়ালটা হয়েছে দুজন এতিম বাচ্চা, তার মা বাপ খুব নেককার মানুষ ছিল। তো ওই এতিম বাচ্চা দুটো যখন বড় হবে তখন ওই দেওয়ালের ভিতরে
অনেক খাজানা আছে, ধন সম্পদ আছে, বড় হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা তাদের হাতে তুলে দিবেন। ওই জন্যে আমি এটা করলাম। ওমা ফাআলতুহু আন আমরি, আমি এগুলো নিজের ক্ষমতায় করিনি, সব আল্লাহ তাআলার প্রদত্ত ক্ষমতাতে আমি এগুলো করেছি। তো এইখান থেকে দেখেন যে মুসা নবী যখন এই জ্ঞান অর্জন করে ফিরছেন, যখন ফিরছেন, ফেরার পথেই মালাকুল মউত এসেছে, সহিহ বুখারীর হাদিস। তো বলছে মুসা নবী তোমাকে মরতে হবে। হ্যাঁ, আমাকে মরতে হবে। এক থাপ্পড় দিয়ে মালিকুল মউতের জিবরিল, যে জান কবজ করে আজরাইল যাকে আমরা বলি, ওর চোখ খুলে দিয়েছে। এবার চোখ খোলা নিয়ে একেবারে চলে গেল আল্লাহ তাআলার কাছে। দেখো তুমি আমাকে এমনকার বান্দার কাছে পাঠিয়েছো, আরসালতানি ইলা আবদিন লা ইউরিদুল মাউত, মরতেই চাইনি। তখন আল্লাহ তাআলা বললেন যে তুমি আরেকবার যাও এবং বলো একটা ষাঁড়ের গায়ে হাত রাখো, যতটা লোম হবে তুমি অত বছর বেঁচে থাকবে। তারপরে জিজ্ঞাসা করা হলো, মুসা নবী জিজ্ঞাসা করলেন তারপরে কি? সুম্মাল মাউত, মরতে হবে, মানে মরতেই হবে, তাই না? তাহলে যেহেতু মরতে হবে, দেরি করে লাভ নেই, জান কবজ করো। তো মুসা নবী জান কবজ হয়ে গেল রাস্তার মধ্যেই আস্তে আস্তে। এবার নবী তো লাগবে। ইয়াশা বিন নুন একে আল্লাহ তাআলা নবী বানিয়ে দিলেন। ইয়াশা বিন নুনকে যখন আল্লাহ তাআলা নবী বানিয়ে দিলেন, ইয়াশা বিন নুন এসে বানি ইসরায়েলের কাছে এসে বলছে চলো আর কতদিন তোমরা পাইতারা করবে, ফিলিস্তিন চলো যুদ্ধ করতে। তখন বানি ইসরায়েলের দল আল্লাহ তাআলা তাদের অন্তরে রহম ঢেলে দিলেন, তাদেরকে হেদায়েত দিলেন, তারা যুদ্ধ করতে যাওয়ার জন্য একেবারে প্রস্তুত। তো ইয়াশা বিন নুন যুদ্ধ করতে চলে গেলেন বানি ইসরায়েল দলকে নিয়ে। যুদ্ধ জয় জয় লাভ, যুদ্ধ একেবারে জয় জয় লাভ মুসলমানদের। মাগরিবের টাইম, সূর্য ডুবো ডুবো এরকম ভাব। তো ইয়াশা বিন নুন উনি বলছেন আল্লাহ যদি সূর্য ডুবে যায়, আগামীকাল হচ্ছে শনিবার, আর শনিবার তাদের নিয়ম অনুযায়ী যুদ্ধ করা বন্ধ, তাদের হচ্ছে ঈদ, আল্লাহ সূর্যকে থামিয়ে দেন। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ মাহবিসাহা আলাইনা। তখন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সূর্যকে থামিয়ে দিলেন। লাম তুহদাস লিআহাদিন ইল্লা লিয়াশা বিন নুন। পৃথিবীতে ইয়াশা বিন নুন এমনই একজন নবী ছিলেন যার দুয়ার কারণে আল্লাহ তাআলা সূর্যকে থামিয়ে দিলেন। ইয়াশা বিন নুন ফিলিস্তিন জয়লাভ করে নিলেন, কত আনন্দ হবে বলেন তো। তো ইয়াশা বিন নুন যখন জয়লাভ করলেন, 150 বছর মুসলমানরা খুব ভালোভাবেই থাকলো। আবার যখন জেনা ব্যভিচারে, মদ্যদে, জুয়াতে, অনৈতিক কাজে আবার যখন জর্জরিত হয়ে গেল, আবার আল্লাহ তাআলা কাফেরদেরকে তাদের উপরে জয় করে দিলেন। আবার কিছুদিন পর শ্যামুয়েল নবী, তালুত এবং দাউদ নবী তখন নবী হননি। তো শ্যামুয়েল তিনি যুদ্ধ করার জন্য প্রস্তুত নিলেন। এটা হলো দ্বিতীয়বার যুদ্ধ মুসলমানদের ফিলিস্তিনে, এটা হলো দ্বিতীয় যুদ্ধ। শ্যামুয়েল নবী তিনি বললেন যুদ্ধ করতে হবে। তো ফিলিস্তিনিদের আকার আকৃতি শক্তি এত আল্লাহ তাআলা দিয়েছিলেন, আর এগুলো হচ্ছে সব পরীক্ষা। তো শ্যামুয়েল নবী তালুতকে বললেন, তালুতকে বানালেন সেনাপতি, আর তালুতের নেতৃত্বে থাকবেন দাউদ। অতীব অল্প সংখ্যক, মাত্র 313 জন নিয়ে 70,000 ফিলিস্তিনি কাফেরদের সাথে যুদ্ধ করলেন। কে? শ্যামুয়েল নবী তালুত সেনাপতিকে নিয়ে এবং দাউদকে নিয়ে। তো যুদ্ধ করতে যাচ্ছে, বলছে লা তাকাতা লানা আল-ইয়াওম, এত আরা সংখ্যায় বেশি, আমরা তো যুদ্ধ করে পারবো না। তখন যারা ঈমানদার ছিল, ক্বালাল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইযনিল্লাহ, যাদের মধ্যে ঈমান ছিল তারা বলল কত শত ছোট সংখ্যক দলকে আল্লাহ তাআলা বড় বড় দলের উপরে জয়ী লাভ করিয়েছেন, অতএব আমরা জয়ী হবই হব।
আল্লাহ তাআলার ওপরে ভরসা নিয়ে সেই ইমানদাররা যুদ্ধ করতে আরম্ভ করে দিল। ফাহাজামহুম বিইذنিল্লাহ, আল্লাহ মুসলমানদের জয়লাভ করালেন। ওয়াকাতালা দাউদা জালুতা, ওয়াকাতালা দাউদ জালুতা, আর দাউদ তিনি হত্যা করলেন জালুত, সবচাইতে আকার আকৃতিতে বড় এবং শক্তির দিক দিয়ে বড়, যাকে 10 জন 20 জন মিলেও লড়ে কেউ পারত না। এই দাউদ নবী তাকে হত্যা করে ফেলে দিলেন। তখন আল্লাহ তাআলা বললেন ওয়াল্লামনাহু, আমি তাকে জ্ঞান দিলাম দাউদ নবীকে, এবং আল হিকমা, এবং রাজত্বও দিয়ে দিলাম। শ্যামল নবী তিনি নবী হওয়ার পরেও রাজা বানিয়ে দিলেন কাকে? দাউদকে। কিছুদিন পরে দাউদকে নবী বানিয়ে দিলেন আল্লাহ তাআলা, এবং দাউদ নবীর পরেই সুলাইমান নবীকে আল্লাহ তাআলা রাজত্ব দিয়ে দিলেন। কোথায় এটা বলেন তো? ফিলিস্তিনে। দাউদ নবীর সন্তান হচ্ছেন সুলাইমান নবী। সুলাইমান নবী পৃথিবীর সকল প্রাণীর ভাষা জানতেন, এমনকি পিপিলিকারও ভাষা জানতেন, পিঁপড়েরও ভাষা জানতেন, পশু পাখিরও ভাষা জানতেন। এত আল্লাহ তাআলা ওনাকে জ্ঞান দিয়েছিলেন। আর সুলাইমান নবীর বাড়িও হচ্ছে ওই ফিলিস্তিন। 1,24,000 নবী রাসূলের মধ্যে অধিকাংশ নবী ও রাসূলের কবর ও বাড়ি ফিলিস্তিনে। ফিলিস্তিন সম্পর্কে পরবর্তীতে আলোচনা করব। তো তৃতীয় যুদ্ধ যেটা হয়েছিল জাঙ্গে তাবুক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাঙ্গে তাবুক এবং জাঙ্গে মুতার যুদ্ধ করেছিলেন ফিলিস্তিনের সাথে যুদ্ধ করার জন্যে। তো শ্যামল নবী দাউদ নবীর ওপরে রাজত্ব দিয়ে দিলেন। দাউদ নবী সুলাইমান নবী রাজত্ব করলেন প্রায় 350 বছর। তারপরে আবার জালেমদের হাতে আল্লাহ তাআলা দিয়ে দিলেন রাজত্ব। কেন? ওই যে মদ, মাগিবাজি, জেনা, জুয়া, এগুলো একবারে এভেলেবেল হয়ে গিয়েছিল। আবার 350 বছরে পরে কাফেরদেরকে, জালেমদেরকে রাজত্ব আল্লাহ তাআলা দিয়ে দিলেন। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাঙ্গে তাবুক এবং জাঙ্গে মুতা, এই দুটি যুদ্ধের উদ্দেশ্য ছিল যে ফিলিস্তিনে যুদ্ধ করবে। এই দুটি যুদ্ধ করার পর কিন্তু আল্লাহ নবীর জীবদ্দশায় এটা সম্ভব হয়নি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রস্তুতি নিলেন যে যারা যাকাত দিতে অস্বীকার করবে তাদের সাথে যুদ্ধ হোক। যুদ্ধ হওয়ার পরে ঘোষণা করে দিলেন ফিলিস্তিনে যুদ্ধ হবে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবদ্দশায় সম্ভব হয়নি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাত্র 12,000 সৈন্য নিয়ে 2 লাখেরও অধিক ইহুদি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন এবং যুদ্ধতে জয়লাভ করলেন মাত্র 12,000 সৈন্য নিয়ে। 2 লাখের চাইতেও বেশি কাফেরদের সংখ্যা। তারপরে মুসলমানদের জয়লাভ হলো, যেই যুদ্ধের নাম হচ্ছে জাঙ্গে ইয়ারমুক।